দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি জেলার সারাদিন। বর্ধমানে জমজমাট কাঞ্চন উৎসব। বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই মুহূর্তে মেগা যে উৎসব গত কয়েকদিন ধরেই চলছে এবং আজকের আকর্ষণ বলিউড কাঁপানো গায়িকা মমতা শর্মা। আর আমরা সরাসরি সেদিকেই নজর রাখবো। সেখান থেকে অর্থাৎ কাঞ্চন উৎসব থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি অনন্যা, রয়েছেন আমাদের সঙ্গে। অনন্যার কাছে আসবো। গত কয়েকদিন ধরে আমরা দেখছি কাঞ্চন উৎসব কিন্তু একেবারে জমজমাট এবং আজকে যে কাঞ্চন উৎসবের আকর্ষণ, আর কিছুক্ষণের মধ্যেই স্বর্ণালী সন্ধ্যা এবং বলিউড অভিনেত্রী আসতে চলেছেন, পাশাপাশি নানান সেলিব্রিটিরাও থাকছেন। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে কাঞ্চন উৎসবে? একদমই ভাস্বতী, দেখো 17তম বর্ষে পা দিয়েছে এই কাঞ্চন উৎসব। কঙ্কালেশ্বরী মায়ের মন্দিরের ঠিক যে অপোজিটে যে মাঠ রয়েছে সেখানেই কিন্তু এই কাঞ্চন উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। 5 তারিখ অবধি হবে এই কাঞ্চন উৎসব। আর প্রত্যেক দিন কিন্তু জমজমাট সন্ধে হচ্ছে, তার কারণ বিশিষ্ট জনেরা তারা কিন্তু উপস্থিত হচ্ছে। তামান্না ভাটিয়া সে কিন্তু এসেছিলেন প্রথম উদ্বোধনে। গতকালও কিন্তু এই মাঠ চত্বরে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিল। এখনের ছবিটা হয়তো একটু অন্য, কারণ আর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন আজকের যে আকর্ষণীয় ব্যক্তি সে, কিন্তু তার আগে এখন যে ছবি আমরা তুলে ধরছি এই কাঞ্চন উৎসবের, মানুষের ভিড় তো রয়েছে, মানুষ আস্তে আস্তে আসতে শুরু করেছে। আর তার সঙ্গে এখানে কিন্তু রয়েছে কলকাতা টিভি স্টল, তার কারণ কাঞ্চন উৎসবের মিডিয়া পার্টনার কলকাতা টিভি। সন্ধ্যে 7টায় আমাদের কলকাতা টিভি স্টলে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে কুইজ কন্টেস্ট, থাকছে আকর্ষণীয় কিছু উপহার। আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি জুহিতার থেকে আমি জানাবো। জুহিতা, তুমিও তো রয়েছো এখানে, প্রত্যেকদিন আমরা দেখছি যে প্রচুর মানুষ তারা ভিড় করছেন। নিরাপত্তা ব্যবস্থাটা তোমার কিরকম মনে হলো, যে এত মানুষ আসছে সেখানে দাঁড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা কিরকম রাখা হয়েছে? একেবারে যে ছবি দেখাবো দর্শকদের, যে একবারে মেলা প্রাঙ্গণের ঢোকার মুখ থেকেই কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং প্রচুর পুলিশ এখানে মোতায়েন রয়েছে ভিলেজ পুলিশ, এবং পাশাপাশি ব্যারিকেড দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। কারণ আজকে পঞ্চম দিন এবং প্রথম দিন থেকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ঠিক থেকে ভিড় মানুষ কিন্তু আসছেন। বর্ধমান তো বটে, বর্ধমানের পার্শ্ববর্তী যে এলাকাগুলি সেখান থেকেও কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন এই কাঞ্চন উৎসবে। এবং সেই কথা মাথায় রেখে প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু এই নিরাপত্তার বিষয়টি কিন্তু মাথায় রাখা হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করব। মূল যে মঞ্চ, সেই মূল মঞ্চের সামনে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং সেখানে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া হয়েছে, এক একটা জোনে পরিণত করা হয়েছে রীতিমতো বাঁশ দিয়ে, এবং সেখানেও প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। এবং সন্ধে যত বাড়ছে, বেলা যত বাড়ছে, তত কিন্তু ভিড় উপচে পড়ছে। আমি একটু মাঠের ছবিটা দেখানোর চেষ্টা করবো। ইতিমধ্যে বহু মানুষ সেখানে এসে পৌঁছেছেন, কারণ আর কিছুক্ষণের মধ্যেই সেখানে গঙ্গা আরতি শুরু হবে, যেখানে কৃত্রিমভাবে গঙ্গা তৈরি করা হয়েছে। সেখানে বেনারসের ধাঁচে গঙ্গা আরতি হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়, এবং সেই গঙ্গা আরতি দেখতে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে। এই কাঞ্চন উৎসবে প্রত্যেক বছরের মতো এবছরেও কিন্তু সেই চেনা ছবি ধরা পড়ছে। ভাস্বতী, সেক্ষেত্রে একদমই জুহিতা, যে নিরাপত্তার ছবি এই মুহূর্তে তুমি তুলে ধরলে, তবে যত রাত বাড়বে সেখানে মানুষজন আসবেন। মূলত বর্ধমানবাসীর কাছে কাঞ্চন উৎসব একটা